পাঁচই আগস্ট বাংলাদেশে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল পুলিশ লীগ এবং ছাত্রলীগের প্রোপাগান্ডায়, তো গত 5ই আগস্ট থেকে আজ 5ই সেপ্টেম্বর এই যে এক মাস পূর্তি উপলক্ষে আমরা শহীদদের স্মরণে আমরা আজকে শহীদ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা শহীদ মার্চ কর্মসূচি পালন করছে। আজকের কর্মসূচি ছিল আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে কুষ্টিয়ার ছাত্র সমাজ এবং জনসাধারণের অংশগ্রহণে সাদ্দাম বাজার মোড় থেকে আমরা পথরেলের মাধ্যমে আমরা স্লোগানে পথরেলের মাধ্যমে আমরা আমাদের বর্তমান যে শহীদ চত্বরে কিছু অল্প সময়ের সমাবেশ এবং শহীদদের স্মরণে আজকের প্রোগ্রামটা শুধুমাত্র শহীদদের স্মরণে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং শহীদদের পরিবারকে আজকে আমরা ইনভাইট করেছিলাম। তারা আসছিল, তাদের সাথে কথা হয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলে এটা তাদেরকে নিশ্চয়তা দিয়েছি যে আসলে তাদের যে পরিবারের ছেলেরা মারা গেছে, যে পরিবারের কর্ণধার মারা গেছে, আমরা আসলে আমাদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রীয় যে ফান্ডিংয়ের যে ব্যাপারটা আসে সেখানে তাদেরকে ইনক্লুড করে আমরা চেষ্টা করব সার্বক্ষণিক তাদের পাশে থাকার। শহীদের রক্ত ছাত্রলীগের বিরুদ্ধে এই বাংলাদেশে চলাফেরা আমাদের মতো করলেও আজকে তারা কারণ সরকার পতনের আন্দোলন। আমি তাদেরকে একটু আমাদের প্রতি আক্রমণ চালিয়েছিল, আমাদের অনেক ভাই আহত হয়েছে, অনেক ভাই নিহত হয়েছে, কিন্তু এই যে হাইকমান্ড তারা তাদের জন্য কিয়ামত পর্যন্ত জামিনের ব্যবস্থা না হয়। আওয়ামী লীগের হত্যাকারীদের তাদের পিতা মাতা এখন ঢোকে ঢোকে কাঁদতে সর্বশক্তিমান জোহরের পরে আসরের তোমার রাসূলের প্রতি ভুল ত্রুটি ক্ষমা করে দাও। যত তার মুত্তাকিন নরনারী যত পৃথিবীতে ঘুমিয়ে আছে সবার কবরে তুমি হাদিয়াটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।